সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার বাগান থেকে নয়, আজকে আমি আমার ঘরের ভিতর থেকে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে ঘরের ভিতরে থাকলেও ভিডিওর বিষয়বস্তু বাগান রিলেটেড, একটু অন্যরকম ভিডিও। কারণ এখন 2024-এর সেপ্টেম্বর মাস, আজকে 20 তারিখ। তো সেপ্টেম্বর প্রায় শেষের পথে, তারপর চলে আসবে অক্টোবর। তো অক্টোবর মানেই আমরা যেখানে আছি, বিশেষ করে ইংল্যান্ডে, লন্ডনে প্রচণ্ড ঠান্ডা। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠান্ডা আসলেও কিন্তু আমাদের বাগান করা বন্ধ রাখা চলবে না, বাগান আমাদেরকে করতেই হবে। তো বাগান করতে হলে কি করতে হবে, আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। তো যেহেতু 2024 চলে যাচ্ছে, যে সমস্ত গাছপালা আমরা বাগানে দিয়েছিলাম, বেশিরভাগ গাছপালা এখন প্রায় শেষের পথে, আমরা হারভেস্ট করে নিচ্ছি, অনেক গাছপালা মরে যাচ্ছে। তো এখন উত্তম সময় যে 2025-এ আমরা আমাদের বাগানে কি কি সবজি চাষ করব বা কি কি সবজির গাছ বপন করব সেটা নিয়ে ভাবার। তো এখানে দেখুন বেশ কিছু চিঠি। তো আপনারা হয়তো ভাবছেন আমাকে এত চিঠি কে দিল। হ্যাঁ, আমাকেও চিঠি দেওয়ার মানুষ আছে, অনেকেই আমাকে চিঠি দেয়, কিন্তু এই চিঠিগুলো আমাকে কেউ দেয়নি। এগুলো আসলে আমি নিজেই এই চিঠিগুলো নিজের জন্য কালেক্ট করেছি। তো এই চিঠিগুলো কিসের বলবো, তার আগে একটু ছোট্ট করে বলে নিই। 2024 তো সেপ্টেম্বর মাস বললাম, আমি অলরেডি বীজ সংরক্ষণ শুরু করে দিয়েছি। তো আজকে আমি একটু ভিডিওতে দেখাবো যে আমি এই সেপ্টেম্বরে, মানে আজকে 20 তারিখ পর্যন্ত কি কি সবজির বীজ আমি আমার বাগান থেকে সংরক্ষণ করেছি। তো এখানে আছে দেখুন, এই যে এগুলো চাইনিজ পটলের বীজ, দেখতেই পাচ্ছেন চাইনিজ পটল। শুধু তাই নয়, এখানে আরও আছে, এই যে দেখাই, এখানে আছে আমার বাগানের যে বরবটি, একটু খেয়াল করলে দেখবেন, এই যে বরবটি, এই বরবটির বীজ আমি হারভেস্ট করেছি। তো আর আছে এই যে শিম, গাছ থেকে শিম পেড়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে আমি বীজ কালেক্ট করব। আমার বাগানে যে খাটো জাতের সিম গাছ, সেই খাটো জাতের সিম গাছ থেকে আমি সিম কালেক্ট করেছি। বাইরে আজকে প্রচণ্ড রোদ, আজকে একটু ওয়েদারটা ভালো, তো রোদের জন্য হয়তো আপনারা ভিডিওটা ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। তো আরও কিছু বীজ সংগ্রহ করেছি, রোদে দিয়ে রেখেছি উইন্ডোতে। এই যে দেখুন, এখানে আছে চিচিঙ্গার বীজ আমি অলরেডি সংগ্রহ করেছি। তারপর আরেকটু দেখাই, এই যে লাউয়ের বীজগুলোকে শুকাতে দিয়েছি, এখানে আছে লাউয়ের বীজ। তো সোফার আমি এই বীজগুলো আমার বাগান থেকে এই বছর সংগ্রহ করেছি। আর যে চিঠিগুলো দেখালাম, এই যে দেখুন চিঠি, তো এই চিঠিগুলো কিসের সেটা আমি একটু ছোট্ট করে বলি। তো আমি কিছু বীজ অর্ডার করেছিলাম ইবে থেকে, তো সেগুলোই এসেছে। তো কত ধরনের বীজ আমি অর্ডার করেছি আমি আপনাদেরকে দেখাই, একটু খুলে খুলে দেখাই। কারণ আমি অলরেডি 2025-এ আমার বাগানে কি কি সবজির গাছ বপন করব সেটা আমি অলরেডি চিন্তা করা শুরু করে দিয়েছি। তো এখানে এই যে দেখুন, আমি ইবে থেকে অর্ডার করেছিলাম। তো ওরা ঠিক এইরকম প্যাকেটে আমাকে জাস্ট নাম লিখে দিয়েছে, এখানে লেখা ওভারজিন, কেজি ওভারজিন। আই ডোন্ট নো এটা কি। আমি যাব, আমি অর্ডার সেকশনে যাব, সেখান থেকে আমি দেখব যে এটা আসলে কোনটা। তারপর পার্পল বিগ ওভারজিন, এখানে আছে, একটু খেয়াল করলে দেখবেন, পার্পল মানে পার্পল কালারের লম্বা লম্বা। আমার ঘরে অলরেডি আছে, আমি এক ইন্ডিয়ান শপ থেকে নিয়ে এসেছিলাম একটা বড় দেখে এবং পোক্ত, মানে একটু বয়স, মানে বয়স বলবো না, মানে বেগুনটা অনেকটা বুড়ো হয়ে গিয়েছিল। তো সে অবস্থা আমি নিয়ে এসে সেখান থেকে কিছু পার্পল বেগুনের বীজ আমি কালেক্ট করে রেখেছিলাম। সেটা আমি 2022-তে করেছিলাম, 2021 ভুলে গেছি, করেছিলাম। আর এবছরও করেছি, যদিও এখনো পর্যন্ত এসেছে, মাত্র ফুল এসেছে। তো এই চিঠিতে ওভারজিনের প্যাকেট, যেটা দেখতে পেলেন, এটা আমি আরও কিছু অর্ডার করেছি, কারণ আমার অনেক ফ্রেন্ডরা রিকোয়েস্ট করে, আমার কাছে চায়, তো আমি গিফট করি, প্রত্যেক বছর ফ্রেন্ডদেরকে দেই গাছপালা। ওরে বাবা, এখানে আমাকে লেটার লিখে পাঠিয়েছে বীজের সাথে, কি লেটার লিখেছে জানি না। আচ্ছা, লেটার লিখে পাঠায়নি, এখানে
এটা হচ্ছে চেরি বম। চেরি বমটা মনে হয় ইস লাইক ছোট ছোট যে চিলি মরিচগুলা গোল গোল রাউন্ড রাউন্ড, সেটা আমি অর্ডার করেছিলাম, হতে পারে সেটা এসেছে এখানে। তো এটা হচ্ছে চেরি বম। আর কি এসেছে একটু দেখি। অনেকগুলা অর্ডার করেছিলাম, এগুলা আজকে আসেনি, আজকে একটা এসেছে। আমি গতকাল একটা বেগুনের বীজ অর্ডার করেছিলাম, আজকে সেটা এসেছে, আর বাকিগুলো আগেই এসেছে। তো ভাবলাম আমি একটু ওগুলো শেয়ার করি, এখনো খোলা হয়নি। এটা হচ্ছে অর্গানিক সিডস ফর দ্য হোম গ্রোয়ার। এটাও হচ্ছে চিলি সিডস। তো বেশিরভাগই চিলি সিডস, এগুলো আমার আগে অর্ডার করা, এগুলো আমি আগে অর্ডার করে রেখেছিলাম, তো খোলা হয়নি, এখন খুলছি। এটা কি বড় প্যাকেট, একটু দেখে নিই। বিশাল বড় প্যাকেট, পরে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো আপনারা কিন্তু আইডিয়া পেতে পারেন যে নেক্সট ইয়ার কি কি বীজ রোপণ করবেন। দেখুন ওরা খুব সুন্দর লেভেল দিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে। এটা যে সেলার, সেই সেলারের সেলারের কাছ থেকে আমি লেভেল পেয়েছি। তো এখানে আমি বিভিন্ন ধরনের লাউয়ের বীজ অর্ডার করেছিলাম, বেগুনের বীজ। আচ্ছা, আমি একটা বেগুনের বীজ অর্ডার করেছি, সেটা হচ্ছে বেগুনটা একটু ইয়েলো কালার। এই যে দেখুন, একটা আছে ডিম, ওইটা আমার কাছে আছে সাদা রঙের ডিম আকৃতির, কিন্তু এটা হচ্ছে ইয়েলো রঙের। তো এটা আমার পছন্দ হয়েছে, এজন্য আমি এটা অর্ডার করেছি। আর কি অর্ডার করেছি, অনেক কিছু অর্ডার করেছি, দেখা যাচ্ছে অনেক ধরনের বীজ আছে। লাউয়ের বীজ আছে, লাউয়ের বীজ বেশি। তো যাই হোক, আজকে ফ্রেন্ডের বাড়ি যাব, তো সেজন্য চলে এসেছি বাগানে। একটা লাউ কেটে নিয়ে যাব। তো এখানে লাউ এবছর প্রায় শেষের পথে, তো এখানে একটা লাউ আছে, এই যে এই লাউটাকে কাটবো। তো এটা বেশি বড় না, ছোটই লাউটা। ওরে বাবা, এই যে লাউটা কাটলাম। আর এখানে আছে একটা চাল কুমড়ো, সেটাও দেব। তো চাল কুমড়োটাকেও কেটে নেব। তো চাল কুমড়োটাও কেটে নিলাম। তো আরও আছে এখানে বেশ কিছু সবজি, সেগুলো পরে উঠাবো। এই পাশেও আছে, সেগুলোকে পরে উঠাবো। এই পাশেও আছে কিছু লাউগুলোকেও উঠিয়ে নেব। আচ্ছা, এটা বীজের জন্য করেছি, এটা শুকিয়ে গেছে, এটাকে পরে পারবো। তো এই যে এখন দুটি সবজি হারভেস্ট করা হলো। তো এই যে এখানে একটা বেগুন, এই বেগুনটাকেও পেরে নিব। তো এই তিনটি সবজি যাচ্ছে ফ্রেন্ডের বাড়িতে। এখন যাব ফ্রেন্ডের বাসায়। তো যাওয়ার আগে এই সবজি তিনটি পেরে নিলাম। এখানে আছে লাউ, একটা বেগুন, আর হচ্ছে একটা চাল কুমড়া, যেটা দেখতে পেলেন। তো এটাকে দিয়ে আসবো এখন ফ্রেন্ডের বাড়িতে। আমি চাই আমার বাগানে আরও ফসল হোক এবং আরও বেশি বেশি সবজি যেন আমি পাড়া প্রতিবেশীদের দিতে পারি। তো ফ্রেন্ডের বাসায় এসে আমি দেখলাম ফ্রেন্ড আমার জন্য কিছু বীজ নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে। তো এই যে দেখুন, এখানে লাউয়ের বীজ, পালং শাকের বীজ, লাল শাকের বীজ ইন্ডিয়া থেকে আমার জন্য নিয়ে এসেছে। তো এগুলোও থাকছে 2025-এর বীজ ভাণ্ডারের সংরক্ষণে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আরও বীজ সংগ্রহের ভিডিও আসতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।